একদিন বাদেই ঈদ, দম ফেলার ফুরসত নেই কামারদের। গাইবান্ধা, নাটোর ও ব্রাহ্মণবাড়িয়ার কামারপাড়ায় চলছে লোহা পিটিয়ে ছুরি, বটি সহ পশু কোরবানির বিভিন্ন সরঞ্জাম তৈরির ব্যস্ততা। এবার উপকরণের দাম বাড়ায় এসব তৈরির খরচ নিয়ে সন্তুষ্ট নন কারিগররা। গাইবান্ধার ৭টি উপজেলায় এখন দিনরাত চলছে দা, ছুরি, চাপাতি ও বটি তৈরির কাজ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বালুয়া বাজার, বাদিয়াখালী সহ বিভিন্ন হাটে মাংস প্রস্তুতের জন্য তেঁতুল কাঠের গোলাইয়ের পাশাপাশি সরঞ্জাম বিক্রির ধুম পড়েছে। ক্রেতারা আসছেন নতুন সরঞ্জাম কিনতে কিংবা পুরনো দা, বটি শান দিয়ে নিতে। এখানে আকার ও মানভেদে বটি ৩৫০ থেকে ৮০০ টাকা, দা ৫০০ থেকে ১২০০ টাকা এবং চাপাতি ৬০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা কাবাটি বানতেছি, একই দে ঢাকা শহরে যাবে গোস্ত কাটা। দা ছুরি টুরি বিক্রি করতেছি, খুব সীমিতর মধ্যেই আর কি। বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে যাচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। বিসিকের তথ্য মতে কোরবানির মৌসুমকে ঘিরেই স্থানীয় কামার শিল্পীরা তাদের সারা বছরের ব্যবসার মূল প্রস্তুতি সম্পন্ন করেন। ছুরি, বটি, চাপাতি এবং অন্যান্য কোরবানির পশু জবাই সাথে সম্পর্কিত অন্যান্য প্রোডাক্ট তৈরি করে থাকে এবং তারা এই সময় খুব কর্মব্যস্ত সময় পার করছেন। আমরা তাদেরকে প্রশিক্ষণের পাশাপাশি আমাদের লোন সহযোগিতাগুলো আছে, অলরেডি আমরা কিছু কিছু লোককে দিয়ে রাখছি। নাটোরের চিত্রটা কিছুটা ভিন্ন। কামারপল্লীতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর থাকলেও কারিগরদের দাবি, গত বছরের তুলনায় কাজের চাপ এবার কিছুটা কম। লোহা, কয়লা ও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ, যার প্রভাব পড়েছে পণ্যের দামে। ক্রেতাদের অভিযোগ, আগের তুলনায় সরঞ্জাম কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবুও উৎসবের আমেজে চলছে বেচাকেনা। আমরা যদি দামটা কমে পাইতাম লোহাটা, সেই অনুযায়ী আমরা সাশ্রয়ভাবে বিক্রি করতে পারতাম। গতবার যা ছিল তাও নাই, নতুন দুই সাইডে বেচা হয় সে নয়, পুরাতন গুণা খুবই কম। ব্যবসা নাই, কাজকর্ম নাই, বসে আছি। মোটামুটি আকারে বিক্রি হচ্ছে, হয়তো সামনে হয়তো বাড়তে পারে। তারা দাম বেশি চায়, কিন্তু আমরা কেনার সাধ্যের মধ্যে আছে। ব্রাহ্মণবাড়িয়ার কামারপট্টির দোকানগুলোতে সারি সারি সাজিয়ে রাখা হয়েছে কোরবানির সরঞ্জাম। ব্যবসায়ীরা জানান, ঈদের ঠিক আগের দিনগুলোতে বিক্রি তুঙ্গে পৌঁছাবে। আগের তুলনায় বর্তমানে ভালো, কোরবানি হিসেবে আগের থেকে একটু ভালো বানাই তো দেয় ঠিকই, কিন্তু পরিশ্রমের বিনিময়ে পয়সা পাই না। তবে এই মৌসুমি চাহিদাকে কেন্দ্র করে দেশীয় এসব ধারালো অস্ত্র যেন অপরাধীদের হাতে না পড়ে সে বিষয়ে সতর্ক প্রশাসন। কোরবানির উপলক্ষ করে কামাররা বিভিন্ন ছুরি, কাঁচি বিভিন্ন সাইজের সেটা বানিয়ে থাকে। এই ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটে এই ছুরি, কাঁচি এবং এই দেশীয় অস্ত্রগুলো যাতে কোনো মারামারি, কোনো সন্ত্রাসী কাজে ব্যবহার না হয়, সেই জন্য আমাদের পুলিশি নজরদারি অব্যাহত আছে। ঐতিহ্য ধরে রাখতে গিয়ে অনেক কামারি আজ হিমশিম খাচ্ছেন। তবুও কোরবানির ঈদের এই ব্যস্ততা তাদের মনে আশার আলো ছড়ায়। সারা বছরের আর্থিক ঘাটতি পুষিয়ে নিতেই রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন প্রান্তিক এই কারিগররা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।